হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি কাশ্মীরি আলুর দম বানাবো। আজকে সোমবার, সারাদিন আমরা শুকনো খাচ্ছি। এবার রাত্রেবেলা ওই জন্য ওই যে ছানার লুচি করব, আর এই যে কাশ্মীরি আলুর দম বানাবো। এই জন্য আলুটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইদিকে কড়া এই যে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ওতে তেল দেবো, দিয়ে চন্দ্রমুখী আলু ভাজলেই সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ভেজে নিয়ে তরকারিটা করে তোমার দিকে দেখাবো। দেখো বন্ধুরা, তেলটা আমার তেতে গেছে। এবার আলুগুলো তুলে দেবো। দেখো বন্ধুরা, আলুটা ভাজার সময় আমি নুনটা দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আলুটা ভাজবো। আমি একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবো আলুটা। দেখো বন্ধুরা, আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো, তুলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। আমি আর একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি। সেই কড়াটা একটু আলুটা তলায় তলায় লেগেছে, তো মশলা কষবো, ওই জন্য একটা অন্য কড়া নিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিয়েছি। তেলেতে শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো, একটা টমেটো দেবো, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু সাদা জিরে দেবো, দিয়ে মশলাটা হয়ে গেলে আমি একটা আদা বাটা দেবো। আদা বাটা নিয়ে নিয়েছি, আদা বাটা দেবো। দেখো বন্ধুরা, আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওকে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালার আসার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভাজবো, একটু সামান্য এই জল দেবো, সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে ভাজবো। মশলাটা তেল ছেড়ে গেলে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের জোরটা একটু কমিয়ে দেবো। গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে এখানে টক দই ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দেবো। দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেবো। যখন দইটা দিবে তখন জোরটা একটু কমিয়ে দিবে, নাহলে দইটা ফেটে যায়। দেখো বন্ধুরা, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, মশলা একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার আলুটা দিয়ে কষবো। এখানে আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব না, গরম জল ব্যবহার করব। দেখো বন্ধুরা, আলুটা আমার ভালো করে কষা হয়ে গেছে, মশলার সঙ্গে একদম ভালো করে মিশে গেছে। এবার আমি জল গরম বসিয়েছি, জল গরমটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি জল গরমটা ঢেলে দিয়েছি, দিয়ে এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। মিনিট 15 আমি আলুটা সিদ্ধ হতে দেবো।
হয়ে গেলে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা আমার কত সুন্দর হয়ে গেছে, হয়েই এসেছে। এবার আমি হয়তো দুটো জিনিস দিতে বাকি আছে, দিয়ে দেবো। তোমরা দেখো আলুগুলো, দেখো কত সুন্দর গলে গেছে। দেখো এরকম এরকম। এবার আমি ওতে গরম মশলা দিয়ে দেবো। আর এই যে কস্তুরি মেথি নিয়ে নিয়েছি, ওইটা দেবো। ধনে পাতাটা শেষ হয়ে গেছে, নাহলে উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে ব্যাস আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলটা না যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা, তাহলে আমাদের এই সব যে নিত্য নতুন যে রান্না হচ্ছে তোমাদের চ্যানেলে ঢুকে যাবে, তোমরা দেখতে পাবে। প্লিজ প্লিজ আমাদের পাশে থাকো আর আমার দিকে সাপোর্ট করো একটু। তোমরা যদি আমাদের পাশে থাকো, সাপোর্ট করো, তো আমরা আরও এগোতে পারবো। প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ। এবার আমি ঢেলে নেবো।